আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো একজন প্রতিবন্ধী ভাইয়ের কর্মজীবন এবং তার কাজের প্রতিভাগুলো। সে কিভাবে কাজগুলো করছে, তার একটা পাও কিন্তু নেই অলরেডি, মানে এমনভাবে সে কাজগুলো করছে দেখলে আশ্চর্য হয়ে যাবেন। তো আপনাদের মাঝে আমি সেই ভিডিওটি তুলে ধরেছি। দেখুন সে বাইকটি কিভাবে কাজ করছে, তাও নদীর ভিতরে, পানির ভিতরে, কিন্তু তার একটা পায়ের তার শক্তিটা নেই। দুইটা পাও থাকলে কিভাবে শক্তিটা হয় সে একটা সুস্থ মানুষ জানে, কিন্তু তার ওই শক্তিটা নেই। তারপরও সে তার কর্মজীবন চালিয়ে যেতেছে। বন্ধুরা, আমরা সেই ভিডিওটি উপভোগ করব। তো লাভটিস ব্লকের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সাথে আছি আমি লাভলু। দেশ এবং দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখবেন এবং আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের মাঝে আমি এই গ্রাম অঞ্চলের কিছু ভিডিও তুলে ধরি যাতে আপনাদের কাছে ভালো লাগে, এবং নদীর, জেলেদের, গ্রামের মাছের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি যাতে আপনারা দেখে আনন্দ পান। বন্ধুরা, স্ক্রিনের উপরে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটা বুঝতে পারছেন একটা নদী বা একটা সাগর বলেন। তো এটার নাম হচ্ছে মেঘনা নদী। এই মেঘনা নদীতে বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায়। এই জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে যায়, তারপরে মাছ ধরে আবার ঘাটে চলে আসে। এই যে দেখুন, একের পর এক এখন দেখবেন নৌকাগুলো একদম কিনারে চলে আসবে, যে ঘাটে চলে আসবে। অনেকগুলো নৌকো ঘাটে বাঁধা আছে, এই যে নঙ্গল করা আছে। এসে তারা এই মাছগুলো আবার ঘাটে বিক্রি করবে। আপনারা স্ক্রিনের উপরে দেখুন, অনেক সুন্দর জায়গাটাও, কিন্তু অনেক দেখার মতো একটা জায়গা। তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বন্ধুরা, প্রতিবন্ধী বাইটি নদীতে জাল পালাইছে, যেটাকে বলে গলদা চিংড়ি জাল, মানে নেট জাল। এই নেট জাল দিয়ে গলদা চিংড়ি ধরে। একদম মাছগুলো দেখতে সুতার মতো ছোট ছোট। এই মাছগুলোর শখ হচ্ছে 120 টাকা করে। আমি জিজ্ঞাসা করছি তাকে, সে বলছে যে ভাইয়া 120 টাকা করে শখ। তো তার ফ্যামিলি সহ, পরিবার সহ এই যে নদীর পাড়ে এসে এখানে মাছগুলো ধরে। ছেলে আছে, মেয়ে আছে, এই যে দেখুন ভিডিও স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন। মাছগুলো ধরে তারা এই যে আলাদা করে, অন্য অন্য মাছ থেকে আলাদা করে সেগুলো আবার বাজারজাত করে। এখানে ধরেন পাইকার আছে, পাইকারের থেকে বিক্রি করে। তো ওই পাইকারেরা আবার খুলনা, জয়সর ওইদিকে আবার সাপ্লাই করে এই মাছগুলো। আর মেঘনা নদীর চিত্রটি আপনারা দেখুন, এই যে স্পিড বোট দিয়ে দেখুন যাত্রী নিতেছে, মানে একটা চর আছে সামনে, মনপুরা বলে যেটাকে। নাম শুনছেন কিনা কখনো জানি না। আবার এটা দেখেন, এটা একটা কোষা নৌকা। কোষা নৌকা দিয়ে তাও মাছ ধরতেছে, সে মাছ ধরে এখন ঘাটে আসবে কোষা নৌকা দিয়ে। দাঁড়ের নৌকা যেটাকে বলে, দাঁড়, এটা ইঞ্জিন চালিত না, ইঞ্জিন নেই, দাঁড় দিয়ে। তো সবাই যার যার জীবিকার তাগিদে কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে। তো আমি সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটুখানি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি কন্টিনিউ করে। ছোট ভাই হিসেবে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। তো বন্ধুরা, আমরা এখন দেখব সেই প্রতিবন্ধী ভাইয়ের প্রতিভা, কাজের প্রতিভা, কি কি কাজ করছে সে। এই যে দেখুন, যে জালটা ফালাইছে গলদা চিংড়ি ধরার জন্য। এখন সে ভাইটি জাল থেকে মাছগুলো নেবে, আস্তে আস্তে গোছাইতেছে। মাছগুলো এক সাইডে নিতেছে, জালের ভিতর থেকে, মানে এক সাইডে নিয়ে মাছগুলো বালতিতে নেবে। আপনারা ভিডিওটি স্ক্রিনের উপরে লক্ষ্য করুন সে কিভাবে কাজ করতেছে। কিন্তু তার একটা পাও নেই, এক পাও দিয়ে ভর করে ব্লকের উপরে, তাও ব্লকের উপরে, যে নদীর সাইডে যে ব্লকগুলো দেখতেছেন, এগুলো কিন্তু পানির ভিতরে অনেক ব্লক আছে। এই ব্লকের উপরে দাঁড়িয়ে সে কাজগুলো করতেছে, অথচ ব্লকগুলো যে পিস্তল,
মানে পিছলা হয়ে থাকে, পানি শ্যাওলা পড়ে থাকে। এই যে উপরে উঠাইছে এখন, এই যে দেখুন বালতিতে করে, এই যে তাগাড়ি করে একটা ভলে করে তারপরে মাছগুলো আলাদা করবে। যে মাছগুলো একদম সুতার মতো দেখতে, ছোট ছোট গলদা চিংড়িগুলো। এই গলদা চিংড়িগুলো যশোর খুলনা বাজারজাত হয়। আমাদের এখান থেকে পাইকারি দামে এগুলো আবার ওখানে বাজারজাত হয়। গলদা চিংড়িগুলো আবার ওখানে আবার চাষ হয়, ওদের আবার হ্যাচারি আছে খুলনা যশোর, ওরা এখান থেকে নিয়ে যায় গলদা চিংড়িগুলো। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনের উপরে মাছগুলো একদম যে তার ছেলে বাঁচতেছে, এবং দেখুন আপনারা লক্ষ্য করুন তার কিন্তু এই যে একটা পাও নেই। এটা হচ্ছে মেঘনা নদীর পাড়ের একটা দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো নৌকা নোঙ্গর করা আছে এখানে। বন্ধুরা এখানে দেখবেন ঘাট থেকে এই যে স্পিড বোট দিয়ে মানুষ যাতায়াত করছে। ওই যে একটা চর দেখতেছেন, এই চরে যাবে, যেটা নাম হচ্ছে মনপুরা। আমরা ছবিতে নাম শুনেছি মনপুরা, একটা ছবির নাম শুনেছি, কিন্তু আমাদের এখানে মনপুরা একটা চর আছে নামক একটা জায়গা আছে। তো বন্ধুরা এখানে আবার দেখতে পাবেন এই যে ভাইটি জাল ফেলেছে, জালগুলো উঠাইতেছে, আর হচ্ছে মাছ ধরে নদী থেকে একটা নৌকা আসছে ঘাটে। এই যে আস্তে আস্তে সে ঘাটের কাছে আসতেছে, একদম কিনারে চলে আসতেছে। অনেকগুলো নৌকা আছে এখানে ঘাটে বাঁধা, এবং ঘাটের যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো অনেক সুন্দর। এই যে ব্লকের সিনারি গুলো অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু দেখার মতো একটা জায়গা। এই যে নৌকাগুলো মাছ ধরে এখন নদী থেকে মাছ ধরে এখন ঘাটে চলে আসবে আস্তে আস্তে। ঘাটে চলে এসে তাদের মাছগুলো আবার নদীতে বিক্রি করবে। তো যে মাছগুলো বিক্রি করবে তারা আবার পাইকারেরা কিনে নিয়ে আবার বাজারজাত করবে এগুলো। এই হচ্ছে সিস্টেম। তো ভিডিওটি বন্ধুরা সবাই উপভোগ করুন। আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও চিত্র তুলে ধরেছি মেঘনা নদীর এই দৃশ্যগুলো, এবং কিভাবে জেলেরা মাছ ধরে, এবং প্রতিবন্ধী ভাইটির প্রতিভাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভিডিওটি উপভোগ করবেন, নদীর মাঝে কিভাবে নৌকাগুলো ইঞ্জিন চালিত নৌকাগুলো চালাইতেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি লাভলু লাভফিশ ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।